হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদেরকে একটা ইয়ামি জিনিস শেখাবো, সেটা হচ্ছে মেয়োনিজ। আমি দেখলাম আমাদের চারপাশে সবাই মেয়োনিজ বানাইতেছে, তো ভাবলাম আমরা আর বাদ কেনা যায়, আমরাও বানাই। তো চলে এলাম মেয়োনিজের রেসিপি নিয়ে। মেয়োনিজ বানাতে কিন্তু তেমন বেশি কিছুই লাগে না, এটা খুবই সহজ বানানো আর খেতেও কিন্তু অনেক মজাদার। তো চলেন দেখে আসি কীভাবে মেয়োনিজ বানায়। তো প্রথমেই আমরা একটা ডিমকে সিদ্ধ করে নিয়ে নিলাম। ডিমটা একটুখানি ফেটে গেছে, তো যাই হোক। এবার নিয়ে নিলাম লেবু। এখন নিয়ে নিব চিনি। এরপর আমরা নিয়ে নিব গোলমরিচ। এখানে গোলমরিচকে আমরা গুঁড়ো করে নিয়েছি। তারপরে নিয়ে নিব সামান্য পরিমাণে লবণ, আর এটা হচ্ছে দুধের গুঁড়া। তারপরে এই সব কিছু একে একে আমরা একটা জারে দিয়ে দিব, কারণ এখন আমরা এই সব কিছুকে ব্লেন্ড করব। তো আমরা প্রথমে ডিমটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছে 1 চামচ চিনি, এরপর আমরা দিয়ে দিব লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো অর্থাৎ স্বাদ মতো দিয়ে দিবেন। এখন আমরা দিয়ে দিব গুঁড়ো করে রাখা গোলমরিচগুলো। এরপরে আমরা দিয়ে দিব কেটে রাখা লেবুগুলোর মধ্যে 1 পিস লেবুর রস। আপনারা চাইলে লেবুর বদলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এরপরে আমরা দিয়ে দিব 1 চা চামচ দুধের গুঁড়া। এখন আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার সাদা তেল। এরপর এই সব কিছুকে আমরা ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমরা এটাকে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করব যতক্ষণ পর্যন্ত না এটা পেস্টের মতো গাঢ় হয়ে আসে। এই দেখুন, যখন এই মেয়োনিজটা এরকম হয়ে আসবে তখন বুঝবেন যে মেয়োনিজ তৈরি হয়ে গেছে। তো বলুন, ঘরে বসেই যদি এরকম ইয়ামি মেয়োনিজ বানানো যায়, তাহলে আর বাইরে থেকে কিনে এনে খাওয়ার কি দরকার। আপনারা এটা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে যে কি মজা, আপনারা যতক্ষণ না এটা বানাবেন তখন পর্যন্ত বুঝতে পারবেনই না। আপনারা এটা নুডলস, পাস্তা, চিকেন ফ্রাই যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। দেখুন, এটাকে আমরা 3-4 ঘন্টা ফ্রিজে রাখার পরে এটা কি সুন্দর জমে গেছে। আপনারা চাইলে এটাকে একটা জারের মধ্যে প্রিজার্ভ করে রাখতে পারেন, যাতে যে কোনো খাবারের সাথে আপনারা যে কোনো সময় এটা খেতে পারেন। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি এত মনোযোগ সহকারে দেখার জন্য। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।